একে তো গরম, তার উপর প্রচণ্ড ভিড়ে হাওড়া রাধিকাপুর আপ কুলিক এক্সপ্রেসের জেনারেল কামরায় হাঁসফাঁস অবস্থা হচ্ছিল। কিন্তু ট্রেন না থামায় কিছু করার ছিল না। শনিবার ব্যান্ডেল স্টেশনের আগে সিগন্যাল না পেয়ে ট্রেন দাঁড়িয়ে যেতেই কোনোক্রমে ট্রেন থেকে ঝাঁপিয়ে নেমে পড়েন পরিযায়ী শ্রমিকেরা। 8জন শ্রমিকের পাশাপাশি একজন মহিলা ও এক কিশোরও রয়েছে ওই দলে। হুগলির কানাগড় সুভাষ পল্লীর বাসিন্দারা লাইন ধারে ছটফট করতে দেখে সকলকে স্থানীয় ক্লাবে নিয়ে গিয়ে শুশ্রূষা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আরপিএফ কর্মীরা। একটু সুস্থতা বোধ করলে ব্যান্ডেল স্টেশনে নিয়ে যাওয়া হয় তাদের। সকলেরই বাড়ি ঝাড়খণ্ডের কোটালপুর থানা এলাকায়। তারা ওড়িশার অঙ্গুলে রাজমিস্ত্রির কাজ করছিলেন। ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন তারা। সবাই একটাই কামরায় ছিল। আমরা অঙ্গুল থেকে আসছিলাম, অঙ্গুল থেকে গেছিলাম ভুবনেশ্বর, ভুবনেশ্বর থেকে খড়গপুর লোকাল ধরেছিলাম, ওই খড়গপুর লোকাল থেকে ফের হাওড়া লোকাল ধরে আমরা হাওড়া এলাম। হাওড়া থেকে আবার কুলিক এক্সপ্রেস ধরেছিলাম পাকুড় যাওয়ার জন্য। তা আমাদের মানে প্রচুর ভিড় হয়েছিল, তার জন্য আমরা এই যার নাম বলছে কি হুগলি জেলাতে আমরা নেমে গেছি, মানে সিঙ্গেল পাইনি গাড়িটা, তার জন্য স্টেশন থেকে বাইরে সিঙ্গেল পাইনি, তার জন্য আমরা নেমে গেছিলাম। এইখানে আমাদের মাসিরা অনেক ভালো, মানে আমাদের হেল্প করেছিল, পানি মানি দিয়েছিল, খাবার দিয়েছে, অনেক ভালো এরা। কেন নেমে পড়লে কেন? নেমে পড়লাম মানে অনেক ভিড়, মানে গরমের জন্য নিঃশ্বাস পাওয়া যাচ্ছিল না, অক্সিজেন পাওয়া যাচ্ছিল না আমাদের, তার জন্য নেমেছে। প্রচুর ভিড় ছিল, একদম অনেক ভিড়, মানে চেপে যা নামবো তার মানে যাই পাওয়া যায় না। তা আমরা বললাম যে আমাদের একটা লোক খারাপ হয়েছে, তা আমরা সব সাইড দিলে নামার জন্য। এখানে আমরা নেমে গেছি, মাসিরা বালতিতে করে বোতলে করে পানি নিয়েছে, আমাকে দিল, আমরা খাওয়ালো, খাওয়া দাওয়া করালো, সব করালো। এখন আমরা সুস্থ আছি। কতজন এখানে রয়েছে তোমরা? এখানে রয়েছে আমরা 10 জন রয়েছি। সব কি কাজ করো তোমরা? আমরা রাজমিস্ত্রির কাজ করি। দেশে ফিরছিলে? হ্যাঁ, দেশে ফিরছিলাম, বকরি আছে, তার জন্য দেশে ফিরছিলাম। যদি এখানে সিগন্যাল যদি গাড়িটা না পেতো তাহলে কি হতো? তাহলে তো আমাদের অসুবিধা হতো, কেন আমরা এটা বর্ধমানে দাঁড়াবে, ব্যান্ডেলে দাঁড়াবে, তার জন্য অসুবিধা, মানে একদম মানে যাওয়া অবস্থা হয়ে যেত আমাদের লোকটা যেটা খারাপ হয়েছিল। কিন্তু সিঙ্গেল পাইনি, তো আমাদের নসিব ভালো, মানে সিঙ্গেল পাইনি এটা করে। হাওড়া থেকে কি গাড়ি ছাড়ার পরে অস্বস্তি হচ্ছে? হ্যাঁ, মানে প্রচুর অসুবিধা হয়েছিল, মানে নেমে গেছি, চেপে গেছি, তার নামতে পারা যাচ্ছে না, যে আমরা নামবো, মানে দাঁড়াচ্ছে না গাড়ি, এখানে সিঙ্গেল পেলে না, তার জন্য দাঁড়িয়ে গেছে, দিয়ে আবার নামলাম। ব্যাগপত্র সব নিয়ে নামতে পেরেছো? হ্যাঁ, ব্যাগপত্র নেমেছি, কিছুটা আছে, তো আমাদের লোক আছে, ওরা নিয়ে যাবে। গাড়িতে আরো তোমাদের লোক? হ্যাঁ, গাড়িতে আমাদের আরো লোক আছে, ওরা নিয়ে যাবে, মানে সামান এখানকার যেটা আছে এটাই আছে আমাদের। বলুন না। যাদের দেখলেন এরা বাইরে কাজ করে, বিভিন্ন রাজ্যে কাজ করে, ওরা ফিরছিল আজকে, ওদের পরব আছে। তো হঠাৎ ট্রেনের মধ্যে অক্সিজেন অভাব বোধ করে এবং জ্ঞান হারিয়ে ফেলে অনেকে। এরা কোনো বাঁচার তাগিদে আমাদের এই সুভাষপল্লীর এই জায়গাটায় নেমে পড়ে, এবং আমাদের এইখানে যারা মহিলারা ছিল, যারা আমাদের ছেলেপেলে আছে, তারা তৎক্ষণাৎ ধরে ওদেরকে প্রাথমিকভাবে জল, গ্লুকোজ এবং অন্যান্য খাবার আদি দিয়ে সুস্থ করে, এবং আমরা ক্লাবের তালাটা ভেঙে দিই। আমরা মানুষকে সুস্থ করার জন্য ক্লাবকে এগিয়ে আসতে বলা হয়। আমরা ক্লাবটা ভেঙে চাবিটা আমাদের আছে আর কি, ওখানে রাখা হয়। এখন আপাতত সুস্থ। ক্লাবের কি চাবি ছিল না তখন? খুঁজে পাচ্ছিল না, আমরা খুঁজে পাচ্ছিলাম না, মানুষকে বাঁচাতে হবে, তাই আমরা খুলে দিয়েছি, আবার পরে আমরা তালা কিনে দেবো। এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট যারা এত জিহির করে, আজ দেখতে পরিস্থিতি, ট্রেনের মধ্যে পা রাখার জায়গা নেই, ফ্যান চলছে না, অক্সিজেন নেই গাড়ির মধ্যে, মানে কোনো সার্ভিস নেই। এরা বড় বড় কথা বলছে, কিন্তু আদৌ আপনারা দেখলেন স্বচক্ষে যে মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না। এই যে রেলমন্ত্রী, অপদার্থ রেলমন্ত্রী, এদের তো রিজাইন করা দরকার। যে বাংলার মানুষ যেভাবে পরিস্থিতি আজকে, কিভাবে খারাপ অবস্থায় মহিলা আছে এদের সঙ্গে, কি পরিস্থিতি, মানে আমাদের মহিলারা এদেরকে এত সুন্দরভাবেই করেছে। হ্যাঁ, কিন্তু ট্রেন আজকে এত টাকা ভাড়া বাড়ালো, সেই জায়গায় দাঁড়িয়ে ট্রেন কোনো পরিষেবা দিচ্ছে না, মানুষ পরিষেবা পাচ্ছে না। দামি দামি টিকিটে বন্দে ভারত হচ্ছে শ্রমিকদের জন্য, পরিযায়ী শ্রমিক, এরাও তো একটা অন্য রাজ্যে, তাদের জন্য কি আলাদা কোনো ট্রেন হয়েছে, বা তারা কম পয়সার টিকিট কাটে বলে এরকম অসুবিধা? না, ট্রেনের আপনি তো দেখতে পাচ্ছেন, ওরা ভোটের সময় বলবে যে ভোট দিন, পরে বলবে এনআরসি করবে, ভোটের আগে অনেক কথা বলবে, কিন্তু টিকিটের আমূল পরিবর্তন। প্ল্যাটফর্ম টিকিট করা হয়েছে, যেখানে এখান থেকে হাওড়া যাব সেখানে 10 টাকা ভাড়া, আর প্ল্যাটফর্ম টিকিট করা হয়েছে 20 টাকা ভাড়া।
এরা পরিযায়ী শ্রমিকদের জন্য কি করবে? বলছে 2 কোটি চাকরি দেবো, সেখানে দেখা যাচ্ছে বেকারত্ব দিন দিন ভারতবর্ষে নয়, ভারতবর্ষে আজকে দাঁড়িয়ে 76 বছর স্বাধীনতার মধ্যে এই প্রথম বেকার বেশি ভারতবর্ষে। দাদা, এই যে এরা একটা অভিযোগ করলো যে কম্পার্টমেন্ট, জেনারেল কম্পার্টমেন্টে যত লোক ধরার কথা তার 3 গুণ লোক, এটা কি হাওড়া থেকে কেউ দেখেনি? এটাই তো প্রশ্ন। আমি রেলমন্ত্রীকে রিজাইন করার কথা বলবো, কারণ এইভাবে পুলিশ আরপিএফ যাদের আন্ডারে আজকে আপনি কিছু করুন আপনাকে নামিয়ে দেবে, পয়সা ছাড়া চেনে না আরপিএফ। সেই জায়গায় দাঁড়িয়ে 3 গুণ 4 গুণ লোক একটা কম্পার্টমেন্টে উঠছে, এটা আরপিএফ এর নজরের বাইরে কি করে হয়? এরা জেনারেল কামরা বিক্রি করে, জেনারেল কামরা আমি দেখেছি হাওড়াতে বিক্রি হয়, এরা বিক্রি করে পয়সা নিয়ে সাধারণ মানুষের কোনো পরিষেবা পায় না। আর যদি এই ট্রেনটা এখানে না দাঁড়াতো সিগনালে, তাহলে তো একটা যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো। এই ঘটনা অনেক দুর্ঘটনা ঘটতে পারতো, অনেক দুর্ঘটনা এদেরই ছেলেপেলেরা রয়েছে, বর্ধমানে নেমে গেছে। ব্যান্ডেল স্টেশনও কিছু নামিয়েছে আরপিএফ, আমার সঙ্গে আমাদের জিআরপি কথা হয়েছে আমাদের সঙ্গে। হ্যাঁ, এদের যে টিম, একটা টিমে ওরা 50-60 জন লোক আছে, যে যেভাবে পেরেছে যেখানে পেরেছে নেমেছে, কারণ বাঁচার জন্য নেমেছে। কি না